এত গডিমসি করছেন কেন? কিনবেন নাকি কিনবেন না? পেছনে এত লোক অপেক্ষা করছে। এদি কিনতে না পারেন তাহলে অন্যের সময় নষ্ট করবেন না। পুরো সয়া সস দিয়ে শুকরের পা পড়ে 43 স্ক্যান করে পেমেন্ট করুন। ভাই, আপনিও এই দোকান থেকে কিনেছেন? স্বাদ তো সত্যিই দারুণ। শুধু লাইনে অনেক লোক থাকে। হ্যাঁ, বাড়ির সবাই খুব পছন্দ করে। রোজ কিনতে আসি। সত্যিই সুস্বাদু। ৩২ টাকায় এমন মান পাওয়া মানে তো দারুণ লাভ। আপনি কত বললেন? ৩২ টাকা প্রতিটা। হ্যাঁ, ঠিকই তো। এইমাত্র যেটা কিনলাম ঠিক ৩২ টাকা। কি হয়েছে ভাই? লাউচিয়াও আমি জানতে চাইছি, আপনার এই শুকরের পায়ের দাম আসলে কত? পুরানো গ্রাহক হয়েও এসব জিজ্ঞেস করছেন। প্রতিটা ৪৫ টাকা। আপনি কি রেড কেনেন না? তাহলে ওই ছোট ছেলেটা কেন? একই রকম শুকরের পা কিনেছে। ৩২ টাকায় প্রতিটা। আপনি তো পুরনো গ্রাহকদের ঠকান। আমি কত দামে বিক্রি করব সেটা আমি ঠিক করব। আপনি একজন বয়স্ক মানুষ। কেকটা টাকার জন্য এত হিসাব করছেন কেন? যদি খেতে না পারেন তাহলে খাবেন না। এত ছোট মনের মানুষ। যেহেতু আপনি নিয়ম মানেন না, তাহলে আমাকে দোষ দেবেন না। আমি আপনাকে একটা ভালো শিক্ষা দেব। কিছু লোক আছে, এদি যোগ্যতা না থাকে তাহলে অন্যের মতো দোকান খুলতে যেও না। জায়গাটাও দেখে না। নতুন পের রেশ কাটলেই দেরি হোক বা আগে দোকান বন্ধ হবেই। ভাই, দেখুন কি খেতে চান। আমাদের সব খাবার সেদিনই তৈরি করা হয়। খুবই তাজা। হ্যাঁ ভাই, সয়া সস দিয়ে শুকরের পা, সয়া সস দিয়ে শুকরের নাড়িবুড়ি, সবজি সবই আছে। আপনি প্রথমে খেয়ে দেখতে পারেন, তারপর কিনবেন। যদি ভালো না লাগে টাকা লাগবে না। একটা সয়া সস দিয়ে শুকরের পা দিন। ভাই, এটা ধরুন। আপনাকে একটু শ্বাস বেশি দিয়েছি। বাড়িতে নুডলসের সাথে মিশিয়ে খেলেও দারুণ লাগবে। পরের বার খেতে চাইলে আগে বলবেন। আপনার জন্য রেখে দেব। যেহেতু লাউচিয়াও নিয়ম মানে না, পুরানো গ্রাহকদের ঠকায়, তাহলে আমি তোমাদের দুজনকে সাহায্য করব ওর ব্যবসা পুরোপুরি কেড়ে নিতে। ভালো কথা। এই ওল্ড স্ট্রিটে আমার লাউচিয়াও ছাড়া আর কে এই সের সুগন্ধ তৈরি করতে পারে? ভাই, আপনি এসেছেন। আজও কি শ্বাস দিয়ে শুকরের পা নেবেন? চামড়াটা পোড়ানো হয়েছে। আমরা সেই সহজ রাসায়নিক জল ব্যবহার করি না। প্রতিদিন ভোর ২টায় উঠে এক এক করে ফায়ার গান দিয়ে পোড়াই। যদিও একটু সময় লাগে, কিন্তু চামড়াটা শক্ত হয় আর পেশিগুলোও স্থিতিস্থাপক থাকে। সেই আষ্টে গন্ধটা নেই। এই কদিন ধরে আমি প্রতিদিনই কিনতে আসছি। স্বাদ এবং মান আমি নিজের চোখেই দেখেছি। ভাই, সত্যি বলছি, আমরা আমাদের বাড়ি থেকে এসেছি শুধুই এই কারুশিল্প নিয়ে ব্যবসা করতে। কিন্তু কেউই আসে না। জায়গাটা একটু দূরের। আমরা সুন্দর কথাও বলতে পারি না। অন্যদিকে ওদের আচরণ এত খারাপ। তারপরও প্রতিদিন লাইন থাকে। আমরা সেরা উপাদান ব্যবহার করি। দাম পরিষ্কারভাবে লিখি। কাউকে ঠকাই না, কিন্তু তবুও কেউ আসে না। যদি এমন চলতে থাকে তাহলে আমরা আর টিকতে পারব না। সত্যি আর চালাতে পারব না। আমার একটা উপায় আছে। আমি তোমাদের দোকানকে জনপ্রিয় করে তুলতে পারি। এমনকি পাশের দোকানের সব গ্রাহককে তোমাদের কাছে নিয়ে আসতে পারি। ভাই, আপনি কি সত্যি বলছেন? অবশ্যই সত্যি। তবে আমার 4টি শর্ত আছে। তোমাদের অঙ্গীকার করতে হবে যে তোমরা তা সব সময় মেনে চলবে। তবেই আমি তোমাদের সাহায্য করব। যদি ৪০টা শর্ত হয়, আমরা তা মেনে নেব। যদি ব্যবসা দাঁড় করাতে পারি, আমরা যে কোনো কাস্টে সাহায্য করতে প্রস্তুত। হ্যাঁ হ্যাঁ। প্রথমত, সব সময় ন্যায্য মূল্যে বিক্রি করবে। পুরানো গ্রাহকদের ঠকাবে না। দ্বিতীয়ত, সব সময় তাজা উপাদান ব্যবহার করবে। খারাপ মাংস ব্যবহার করব না। তৃতীয়ত, কাজে ফাঁকি দেব না। বর্তমান মান বজায় রাখব। চতুর্থত, সব সময় গ্রাহকদের সাথে আন্তরিক ব্যবহার করব। পারবে তো? ভাই, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার সারা জীবন ব্যবসা করার সময় আমি এই নীতিগুলো মেনে চলব। যদি এর মধ্যে একটিও না মানতে পারি, আমি নিজের হাতে আমার দোকানের নাম ফলক ভেঙে দেব। সব গুটিয়ে বাড়ি ফিরে যাব। হ্যাঁ, আমরা যদি সৎ না থাকি, আপনাকে বলতে হবে না। আমরা নিজেরাই মুখ দেখাতে পারবো না। মধ্যশত উৎসবের উপহারগুলো তৈরি সুপারমার্কেট গিফট বক্সের বদলে ওল্ড স্ট্রিটের লুয়েই দিয়ে পরিবর্তন করতে হবে। ম্যানেজার খাদ্য নিরাপত্তা কোনো ছোটখাটো ব্যাপার নয়। আমি সব যোগ্যতা যাচাই করেছি। ওল্ড স্ট্রিট ম্যানেজমেন্ট অফিসে নথিভুক্ত আছে। স্বাস্থ্য সনদ সম্পূর্ণ আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এই দোকানটি সত্যিই তাজা শুকরের পা ব্যবহার করে। কোনো বাজে রাসায়নিক মেশানো হয় না। আমি গত 15 দিন ধরে পরীক্ষা করে দেখেছি। এটি অবশ্যই যাচাইয়ের যোগ্য। ঠিক আছে, যেহেতু আপনি গ্যারান্টি দিচ্ছেন এবং দামও ঠিক আছে, তাহলে আপনার কথা মতোই হোক। প্রথমে 200টি অর্ডার করুন। যদি মানের কোনো সমস্যা হয় তবে আপনি দায়ী থাকবেন। কোনো সমস্যা নেই। এতে পরিষ্কার লেখা আছে, ভবিষ্যতে আমাকে দেওয়া প্রতিটি চালানে ভোররাতে জবাই করা তাজা শুকরের পা থাকতে হবে। আগুনে পুড়িয়ে লোম সরাতে হবে। ব্রেজিং শোষে কোনো অবৈধ রং মেশানো কঠোরভাবে নিষিদ্ধ। যদি রাজি থাকো তাহলে একটা করো। ভাই, এখানে লেখা আছে, যদি একবারও বাসি জিনিস ব্যবহার করতে দেখা যায়, তাহলে আমাদের চুক্তি পুরোপুরি বাতিল হয়ে যাবে। ঠিক। এটা আমার শেষ কথা। করে দিয়েছি ভাই। আমি ইউজান যদি এটা না করতে পারি, তাহলে জীবনে আর রান্নাঘরে ঢুকবে না। ডিজাইন ইনস্টিটিউটের মিড অটাম ফেস্টিভ্যাল গিফট প্যাক, মোট 200টি।
প্রতিটিতে 2টি সয়া সস দিয়ে শুকরের পা এবং 2 কেজি লুয়েই থাকবে। কাল বিকেলে আমাদের অফিসের নিচে পৌঁছে দিতে হবে। আমি তোমাকে অর্ধেক অগ্রিম পাঠিয়ে দিচ্ছি। 200টা? ভাই, এত অর্ডার! আমাদের কয়েক রাত জেগে কাজ করতে হবে। ব্যস্ত থাকো, কিন্তু মান কমানো যাবে না, স্বাদও বদলানো যাবে না। বুঝতে পেরেছ? হ্যাঁ, বুঝেছি। ভাই, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি একটানা কাজ করলেও প্রতিটি শুকরের পা আমি নিজে 3বার করে পরিষ্কার করব। 200টা? এই অনভিজ্ঞ তরুণরা এত বড় অর্ডার নিতে সাহস পায়? আমি দেখব তোমাদের ওই ভানা কড়াইগুলো দিয়ে 200টা ত্বক না হওয়া মাংস রান্না করতে পারে কিনা। সেখানে একটি আবর্জনা সংগ্রহের ছোট গাড়ি দাঁড়িয়েছিল। লাও চিয়াও ডানেবামে তাকাল। ছায়ায় লুকিয়ে থাকা ব্যক্তিকে কিছু নিচু স্বরে বললেন, অর্ডার পাওয়া ভানে, কিন্তু কখনো কখনো অর্ডারই কাল হয়ে দর দেয়। থামুন। আরে বাবা, কি দেখছেন? এখনকার যুবকরা বড় অর্ডার পাওয়ার জন্য যা ইচ্ছা তাই হাঁড়িতে ঢেলে দেয়। ভালো করে তদন্ত করা উচিত। টিম লিডার, কি হয়েছে? একটি অভিযোগ পেয়েছি। বলা হয়েছে আপনার এখানকার শুকরের পাজের মাংসের উৎস অধ্যাত এবং এটি পরীক্ষা না করা ব্যক্তিগতভাবে জবাই করা মাংস হতে পারে। এছাড়াও আপনার এখানকার অর্ডারের পরিমাণ হঠাৎ বেড়ে যাওয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতার মানদণ্ড পূরণ হচ্ছে কিনা তাও পুনরায় যাচাই করা প্রয়োজন। সহযোগিতা করুন। সকল মশলা এবং মাংসের উৎসের খোঁজের প্রমাণ এবং প্রক্রিয়াজাতকরণের দৈনিক হিসাব এখানেই বের করুন। এছাড়াও আমরা কাটিং বোর্ড এবং বাসনপত্র থেকে নমুনা নেব। দরিদ্র পরীক্ষা দেখেছ? কেক বছরের অভিজ্ঞতার পুঁজি না থাকলে শুধু কম দামে গ্রাহক টানতে চাইলে এই যে ধরা পড়েছ তো। আমার লাউ চিয়াতের দোকানই নির্ভরযোগ্য। এই যে হিসাবপত্র। এটা প্রতিদিন কাজ শুরু করার আগে পরীক্ষার রেকর্ড। চৌ ভাই আমাকে শিখিয়েছিলেন প্রতি 4 ঘন্টা পর উচ্চ তাপমাত্রার গরম জল দিয়ে কাটিং বোর্ড একবার করে ধুজে ফেলি। প্রতিদিন দোকান বন্ধের সময় ক্ষারযুক্ত জল দিয়ে 3বার ঘাসি। টিম লিডার, ব্যাকটেরিয়ার পরিমাণ খুবই কম। স্বাস্থ্যবিধি মান প্রয়োজনীয়তার চেয়েও অনেক বেশি। দারুণ! এই ধরনের মানসম্মত ট্রেসেবিলিটি অ্যাকাউন্ট সিস্টেম পুরানো রাস্তায় খুব কম দোকানই এমন করতে পারে। জাং জি লুডেয়ের ব্যবস্থাপনা স্তরের কথা বিবেচনা করে এই ত্রৈমাসিকের জন্য পুরানো রাস্তার খাদ্য নিরাপত্তা মডেল স্টিলের চলমান লাল পতাকা তোমাদের কাছেই থাকবে। ভালোভাবে কাজ করো, সুনাম নষ্ট করো না। সে কল্পনাও করেনি তার সেই বিদ্বেষপূর্ণ অভিযোগ জাং ইউয়ানকে তাড়াতে পারেনি, বরং জাং ইউয়ানকে এনে দিয়েছে একটি সরকারিভাবে স্বীকৃত স্বর্ণের সাইনবোর্ড। লাও চিয়াওয়ের এই চেষ্টা তোমাদের বিজ্ঞাপন পুরানো রাস্তার সবার কাছে পৌঁছে দিয়েছে। সেটা তার মনে গেঁথে গেছে। পরবর্তী অর্ডারগুলো নিয়ে সে নিশ্চিতভাবে স্থির থাকতে পারবে না। ছেন ভাই, আমি জানি কি করতে হবে। আমি সেই 17.8 মূল্যের অফারটি গ্রহণ করেছি। হ্যাঁ, যতগুলো আছে সব চাই। সবাদ নিয়ে চিন্তা করতে হবে না। আমি আগামীকাল এই রাস্তার সব গ্রাহককে তাড়িয়ে দেব। বাজার খোলার সময় তখনও হয়নি। লাও চিয়াওয়ের স্টলের সামনে একটি শক্ত কাগজের বোর্ড দাঁড় করানো হয়েছে। তাতে কলার কালিতে লেখা। লেখাগুলো আঁকাবাঁকা। প্রতিটি আজটে হিংস্রতা ফুটে উঠছে। সয়া সস দিয়ে শুকরের পা 17 টাকা 8 পয়সা। উদ্বোধনী সর্বনিম্ন মূল্য মাত্র 3 দিনের জন্য। এই লেখাটি যেন হ্রদের উপর ছুঁড়ে ফেলা এক বান্ডিল বোমা। 17 টাকা 8 পয়সা। লাও চিয়াও, তোমার এই মূল্য কি ভুল লেখা হয়নি? পরশুও তো 45 টাকা ছিল। তোমার বাড়িতে কি উৎসব হচ্ছে? আন্টি, উৎসব কোনো বিবেক নেই। ধরা পড়েছে। আমাদের লাউ চিয়াও এই রাস্তায় 30 বছর ধরে ব্যবসা করছে। নতুন আসা লোকগুলোকে দাম আকাচ্ছনা করতে দেওয়া যাবে না। আজ আমি বলে দিচ্ছি, টিয়েননিং ওল্ড স্ট্রিটের লোডেইয়ের দাম এটাই হওয়া উচিত। 17 টাকা 80 পয়সা। সে পাগল হয়ে গেছে। জাং ইউয়ান, আমাদেরও দাম কমাতে হবে। আমরা 17 টাকা 50 পয়সায় বিক্রি করব। নইলে আজকের এই 200টা শুকরের পা সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, দাম কমাও। এখনই পরিবর্তন করো। কলম রাখো। ছেন ভাই, দেখুন উল্টো দিকের সবাই চলে গেছে। আমরা যদি 32 টাকা দাম ধরে রাখি, আজ আমাদের সর্বনাশ হবে। এদিকে এসো।
জাং ইউজান, শাওলি, তোমরা সবাই দেখো। আমরা একটা কঠিন হিসাব কষি। কাঁচা শুকরের পায়ের পাইকারি দাম, এমনকি যদি তুমি সেরা মানেরটাও নাও, প্রতি কেজি 16 টাকার নিচে হবে না, তাই না? হ্যাঁ, আজ সকালে এসেছে 16 টাকা 20 পয়সা। ঠিক আছে, 16 টাকা 20 পয়সা। সয়া সস দিয়ে রান্না করার সময় মাংসের ওজন কমে যায়। গড়ে 60% মাইনাস 65% মাংস থাকে। তার মানে একটা কাঁচা শুকরের পা রান্না হওয়ার পর ওজন প্রায় 30% কমে যায়। এছাড়াও আপনি যে সয়া সস এবং রক সুগার ব্যবহার করেন, এলাচ আর মাংসের টুকরা এবং 6 রাত ধরে স্যুপ বানানোর জন্য যে গ্যাস খরচ হয়, প্রতিটি উৎপাদিত পণ্যের উপর হিসাব করলে খরচ কত হয়? প্রায় 22 এর মতো। এটাতে আপনাদের শ্রমের হিসাবও ধরা হয়নি, ওল্ড স্ট্রিট ম্যানেজমেন্ট অফিসের স্টল ভাড়াও ধরা হয়নি, প্যাকেজিং ব্যাগ আর পানির খরচও ধরা হয়নি। মানে আপনি যখন 30 টাকায় একটি শুকরের পা বিক্রি করেন, আপনার মোট লাভ 8 টাকারও কম থাকে, আর সে বিক্রি করে 17.8 টাকায়। এর মানে কি? প্রতিটি বিক্রিতে তার 4 টাকার বেশি লোকসান হয়। সে 200টি শুকরের পা বিক্রি করলে 1000 টাকা এমনিতেই হারাবে। আপনার কি মনে হয় লাও চিয়াও কি এমন মানুষ যে দাতব্য প্রতিষ্ঠান চালাবে? কিন্তু সাধারণ মানুষ এগুলো বোঝে না। তারা শুধু সংখ্যা দেখে। ওইদিকে দেখুন, আমাদের পুরনো গ্রাহকরাও চলে গেছে। ছোট্ট জাম, মাসিমা আপনার ব্যবসা সাহায্য করছেন না এমন নয়। পাশের দোকানে 17.8 টাকা, সাথে আধা কেজি লুগান জিও দিচ্ছে। আপনারটা 32 টাকা কি একটু বেশি হয়ে গেল না? আমরা সবাই তো প্রতিবেশী, আপনিও দাম কমান। মাসিমা আজ 5টা নেবেন। মাসিমা, তার দাম তার ব্যবসা, আমাদের দাম আমাদের নিয়ম। এই শুকরের পা আমরা 32 টাকায় বিক্রি করি, 1 টাকাও কমাবো না। তোমরা বেশ করা, দেখি তোমাদের মাংসের এই পাত্রগুলো কার কাছে বিক্রি করো। ছেন ভাই, তুমি তো গ্রাহকদের বাইরে ছেড়ে দিচ্ছ। জাং ইউয়ান, একটা কথা মনে রেখো, ব্যবসায়িক ক্ষেত্রে অস্বাভাবিক মূল্য হ্রাসের শুধুমাত্র 2টি কারণ থাকতে পারে। প্রথমত, সে তোমাকে দুর্বল করতে চায়। দ্বিতীয়ত, সে ভেজাল পণ্য ব্যবহার করছে। এই চামড়াটা দেখো, যদিও ভালোভাবে রান্না হয়েছে, তবে এর রং স্বচ্ছ। এটা চিনি ভেজে তৈরি করা প্রাকৃতিক রং। আর একবার ওপাশের গন্ধটা শুকে দেখো, ওটা ইডি শিয়াং এর গন্ধ। টাটকা শুকরের পা ফ্লেম গান দিয়ে ঝলসে নেওয়া হয়, গন্ধ ঢাকতে এমন কিছুর প্রয়োজন হয় না। লাও চিয়াও 17.8 ইউয়ান বিক্রি করতে সাহস পাচ্ছে, কারণ সে যেটা ব্যবহার করছে সেটা 16.2 ইউয়ানের কাঁচা শুকরের পা নয়। সে এর মধ্যে মেয়াদোত্তীর্ণ হিমায়িত পণ্য মেশাচ্ছে এবং সম্ভবত অবৈধ রাসায়নিক স্বাদ পূরণ করার জন্য ব্যবহার করছে। যদি তুমিও তার মতো দাম কমাও, তাহলে তোমার কাছে 2টি পথ খোলা আছে, হয় নিজেকে দেউলিয়া করা, অথবা তার সাথে যোগ দিয়ে নিজের বিবেককে নষ্ট করা। কিন্তু ব্যবসা না থাকলে আমাদের ব্যবসা শেষ হয়ে যাবে। যদি সঠিক সময় না হয়, তাড়াহুড়ো করেও লাভ নেই। দাংজি, কি দেখছিস? কেউ না থাকলে তাড়াতাড়ি দোকান বন্ধ কর। এই ব্যবসা করাতে মূল ভিত্তি দেখতে হয়। শুধু মুখে বড় বড় কথা বললে এই ওল্ড স্ট্রিটে টিকে থাকতে পারবি না। জাং ইউয়ান, শান্ত থাকো। এই মূল্যযুদ্ধে লাও চিয়াও 3 দিনের বেশি টিকতে পারবে না। 3 দিন পর ওল্ড স্ট্রিটের লোকেরা তোমাকে দোকান খুলতে অনুরোধ করবে। দোকান বন্ধ করো। কাল আবার শুরু করবে। দাম সেই 17.8 ইউয়ানই থাকবে। সবাই মনে রাখবেন, তাড়াতাড়ি লাইনে দাঁড়াতে আসবেন। হুমফ। লোভী গ্রাহকদের ধরে রাখা যায় না, কিন্তু জিনিস নষ্ট করা দোকান বেশিদিন বাঁচে না। ভোর 5টায় চিয়েননিং ওল্ড স্ট্রিট। বাতাসে একটি অদ্ভুত গন্ধ ভেসে বেড়াচ্ছিল। এটা ওল্ড স্ট্রিটের পরিচিত সয়া সসের গাজন সুগন্ধযুক্ত মাংসের গন্ধ ছিল না, বরং এটি ছিল তীব্র এবং কিছুটা ঝাঝালো, যেন অতিরিক্ত আগুনে ঝলসে যাওয়া সস্তা মশলার গন্ধ। এই গন্ধ লাও চিয়াওয়ের দোকানের পেছনের জানালা দিয়ে বেরিয়ে আসছিল, এমনকি গলির মুখে ওয়াং পরিবারের টোফু পুডিংয়ের সুগন্ধকেও ছাপিয়ে যাচ্ছিল। লাও চিয়াও ছায়ে বসেছিল, তার চোখ রক্তবর্ণ। তার পায়ের কাছে কেকটি সাদা প্লাস্টিকের বালতি ছড়িয়ে ছিটিয়েছিল। লেবেলগুলো ছিঁড়ে অস্পষ্ট হয়ে গেছে, শুধু একগুচ্ছ নির্স রাসায়নিক অক্ষর অবশিষ্ট ছিল। তিনি এক মুঠো উজ্জ্বল রঙের অতিরিক্ত লালচে গুঁড়ো নিলেন, যান্ত্রিকভাবে ফুটন্ত সসের পাত্রে ছিটিয়ে দিলেন। পাত্রের শুকরের পাগুলো এমন এক রং ধারণ করল যা ছিল অত্যন্ত অস্বাভাবিক গাঢ় খয়েরি, যেন রঙে ডুবিয়ে রাখা হয়েছে। লাও চিয়াও সজোরে পাত্রের ঢাকনা ঠুকলেন। তার প্রতিটি নড়াচড়া ছিল বড, প্রতিটি আঘাতে ছিল এক অজানা ক্রোধ। 3 দিন হয়ে গেল, 17.8 ইউয়ানে 2,000টি শুকরের পা বিক্রি হয়েছে। তার পকেটের সংখ্যা এতটা কমে গেছে যে তার বুক ধটফট করছে। তিনি ভেবেছিলেন মাত্র একদিনের মধ্যেই
রাস্তার ওপারে সেই জাং নামের ছেলেটি তার ব্যবসা গুটিয়ে চলে যাবে, কিন্তু সে তো উল্টো, শিক্ট গাড়া পাথরের মতো ৩২ ইউয়ানের দাম ধরে রেখেছে, এক চুলো নড়েনি। আমি বিশ্বাস করি না তুমি আজকেও টিকে থাকতে পারবে। সন্ধ্যায় পুরনো রাস্তা আবার সরগরম হয়ে উঠল। লাও ছিয়াওয়ের দোকানের সামনে লম্বা লাইন তখনও চোখে পড়ার মতো, কিন্তু তার মুখের সেই গর্ব উধাও। তার জায়গায় দেখা যাচ্ছে এক চরম অস্থিরতা। যখনই কোনো গ্রাহক টাকা বের করে, তার কানের পাশটা দপদপ করে ওঠে। যত বেশি বিক্রি হয়, তত বেশি লোকসান হয়। ক্ষতি কমানোর জন্য তিনি যে পুরানো সস ৬ ঘন্টা ধরে রান্না করতেন, তা জোর করে ২ ঘন্টায় নামিয়ে আনলেন। বাকি সবই ওই কয়েক বোতল কৃত্রিম গন্ধবর্ধকের উপর নির্ভর করে। লাও চিয়াওয়ের আজকের শুকরের পা গতকালকের চেয়েও সুন্দর দেখাচ্ছে। ওয়াং দাদি আজও সবার আগে লাইনে দাঁড়িয়েছেন। দুটো নিলেন, সঙ্গে সঙ্গে এক টুকরো চামড়া ছিঁড়ে মুখে পুরলেন। লাও চিয়াও, তোমার রান্নার আজ কি ঠিক নেই? এই মাংসের চামড়া কাঠের মতো লাগছে, যেন প্লাস্টিক চিবোচ্ছি। আর এই স্বাদ, প্রথম দোকান বেশ সুস্বাদু ছিল, কিন্তু পরের স্বাদটা এত তেতো কেন? জিভের গোড়া অবশ হয়ে যাচ্ছে। ৩২ ইউয়ান প্রতি কেজির জিনিস তুমি বিক্রি করছো ১৭.৮ ইউয়ানে, তাও কি স্বর্গে ৩৩ বাদের আশা করছো? যদি চাও তো নাও, না চাইলে না। এদিতে তো নাগে, তাহলে ওপাশে গিয়ে দামিটা খাও, এখানে পথ আত কিনো না। আরে তুমি লাও চিয়াও, আমি কত বছর ধরে তোমার কাছ থেকে মাংস কিনছি। দুটো সত্যি কথা বললেই তুমি কি মানুষকে খেয়ে ফেলবে নাকি? সস্তা হলেই কি এই ধরনের মশলার গন্ধ গলায় আটকে থাকা জিনিস দিয়ে মানুষকে ঠকাবে? কে তোমাকে থাকাচ্ছে? এদি দামি মনে হয়, তাহলে কিনো না। এদি কিনতে পারো, তাহলে চুপ থাকো, পেছনে এত লোক অপেক্ষা করছে। হ্যাঁ, ঠিকই তো লাউ চিয়াও। আমারও মনে হচ্ছে আজকের মাংসের গন্ধটা খুব তীব্র, ধুলেও যাচ্ছে না। গতকাল খাওয়ার পর থেকেই আমার গলা শুকিয়ে গিয়েছিল। সারারাত জল খেয়েছি। লবণ কি বেশি হয়ে গেছে? ১৭.৮ ইউয়ানে এই মাংসের দাম হয়তো ১০ ইউয়ানও না। সস্তা জিনিস ভালো হয় না। পুরানো কথাগুলো ঠিকই আছে। কি দেখছিস? তোর দোকানের সবজিগুলোও তো রাসায়নিক স্প্রে করা। আমরা সবাই একই রাস্তায় ব্যবসা করি, কেউ কাউকে নোংরা বলিস না। লাও চিয়াও, তুমি কি পাগল হয়ে গেছ? আমি তোমার কি কাখাতি করেছি? তোমার নিজের ব্যবসা ভালো চলছে না, আমার উপর রাগ ঝাড়ছ কেন? সবাই চলে দাও। চৌ ভাই, শুনুন, ওদিকের স্বাদ বদলে গেছে। এটাই সেই প্রতিক্রিয়া যার কথা আমি বলেছিলাম। সে রাসায়নিক গতি ব্যবহার করে বাজারের পরিধি বাড়াতে চায়, কিন্তু ভুলে গেছে জিহ্বা এই পৃথিবীতে সবচেয়ে সৎ বিচার। সেই তেতো স্বাদটা বেশি মশলার জন্য নয়, এটা তার মনের কষ্ট যা বেরিয়ে আসছে। আরে বৃদ্ধ চো, আপনি এসেছেন। লাও চিয়াও, আমাকে একটা দাও। বৃদ্ধ চো, কেমন? না না, স্বাদ পছন্দ হয়নি। কি হয়েছে বৃদ্ধ চো? লাও ছিয়াও, এই রান্না আর তোমার আগের সেই মন নেই। আহ, এই মাংসে শুধু তাড়াহুড়ো আর তেতো স্বাদ। বয়স হয়েছে, জিহ্বায় জোর নেই, এই সব জিনিস আর চিবানো যায় না। বৃদ্ধ চো, হ্যাঁ হ্যাঁ, ছোট, আমাকে একটা দিন, ওই যেটা ভালোভাবে রান্না হয়েছে, মশলায় যোগ না করে। ৩২ ই বুড়ো, আমি মানুষের খাবার খেতে চাই। সঠিকভাবে রান্না হয়নি, তাড়াহুড়ো করে লাভ নেই। দেখো গ্রাহকরা এখন তো তোমাকেই খুলতে বলছে। আপনারা কি ১ কেজি সামনের পা নেবেন? এক কেজি একটু ছোট করে কাটবেন।
নিন, সাবধানে যান। উফ, আমার পেট ব্যথায় মরে যাচ্ছি। আহা হা হা। কি হয়েছে? কি হয়েছে? সবাই এসে দেখুন, এই দোকানের শুকরের পায়ে বিষ আছে। আমার ভাই দুটুকরো খেয়েই মরে যাচ্ছে। অসম্ভব, আমার এই মাংস আজ ভোরে এসেছে। আমি নিজে প্রতিদিন খাই। বিষ থাকতে পারে না। প্রমাণ সামনে আছে, তবুও অস্বীকার করছো। আমার ভাইয়ের শরীর সবসময় ভালো ছিল। তোমার দোকানের এক টুকরো মাংস খেয়েই এমন ব্যথা? তুমি কি কোনো অবৈধ জিনিস ব্যবহার করেছ? ক্ষতিপূরণ দাও। আজ যদি 20,000 ক্ষতিপূরণ না দাও, তাহলে এটা শেষ হবে না। আহ, আমি তো আগেই বলেছিলাম, আজকের তরুণরা ব্যবসা খুব তাড়াহুড়ো করে। ওই সের স্বাদের জন্য দেখ কোনো কেমিক্যান হার্ডিতে ঢেলে দে। এবার তো বিপদ হয়েছে, তাই না? এই গলির সম্মান সব তোমাদের জন্য নষ্ট হয়ে যাবে। ভদ্রমহোদয়গণ, মাংস কেনার জন্য 30 বছরের পুরনো ব্র্যান্ডকেই বেছে নিন। কিছু স্টল আছে বাইরে থেকে পরিষ্কার দেখালেও ভেতরে কি অবস্থা কে জানে। তাড়াতাড়ি ওল্ড স্ট্রিট ম্যানেজমেন্টের লোকদের ডাকো, এই স্টল বন্ধ করে দিক। আমরা করিনি। আমরা সত্যিই করিনি। করেছ কি না তা তোমার কথায় হবে না। আহ, খুব ব্যথা করছে। তুমি কে? সরে যাও। আমি স্থাপত্য ডিজাইনার। তুমি প্রথম যখন শুকরের পা গিললে, তারপর মাটিতে লুটিয়ে পড়লে, মোট 23 সেকেন্ড লেগেছে। চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী মুখ থেকে খাদ্যনালী দিয়ে পেটে প্রবেশ করে প্রতিক্রিয়া শুরু হতে কমপক্ষে 5-10 মিনিট লাগে। তোমার পাকস্থলী কি সরাসরি গলার সাথে যুক্ত? হজমের সমস্ত প্রক্রিয়া কি বাদ দিয়েছ? আমি তীব্র প্রতিক্রিয়া। যাই হোক, খুব ব্যথা করছে। ঠিক আছে, তীব্র প্রতিক্রিয়া। আরে এসেছে, জিনিসপত্র এনেছ। এই নাও এটা। বাহ, বেশ ভালোই মহড়া দিয়েছ দেখছি। হা হা হা। এই স্যুট পরা ভাইয়ের অভিনয় ভালো না। ডায়ালগুলো শুষ্ক, কোনো আবেগ নেই। এই ভিডিওটা বানানো। এটা গুজব, তাই না? এটা গুজব, তাই না? আমরা ব্যবসায়ী সমিতিতে গেলেই জানতে পারব। সবাই ভালো করে দেখুন, জাং ইউয়ানের দোকানে আসার আগে আপনি সবেমাত্র লাও ছিয়াওয়ের শুয়োরের পা খেয়েছেন। যদি আপনার সত্যিই পেটে ব্যথা হয়, আপনি কি নিশ্চিত যে এটা আপনি সবেমাত্র গিলেছেন সেই টুকরোটা, নাকি আধা ঘন্টা আগে আপনি যে সুগন্ধি মাংসের পিণ্ড খেয়েছিলেন সেটা? আমি হয়তো বাতাস লেগেছে। যেহেতু পেটে ব্যথা নেই, তাহলে আমরা আলোচনা করি মিথ্যা অভিযোগ এবং প্রতারণার খরচ নিয়ে। লাও ছিয়াও, আপনি কিছু বলবেন না। এখানে সিসিটিভি আছে। আমি এই কাজ আর করব না। লাও চিয়াও, আপনি এটা কোন নাটক করছেন? ব্যবসা দখলের জন্য আপনি এই ধরনের জঘন্য কৌশল ব্যবহার করছেন। বের করে নিয়ে এসেছেন 30 বছরের পুরনো ব্র্যান্ড। আপনাকে কি এভাবে মানুষজনকে মহড়া দিতে শিখিয়েছে? আপনি যে মাংস তৈরি করেন আশ্চর্যজনকভাবে তেতো লাগে। এইমাত্র অভিনয়টা দারুণ ছিল। লাও ছিয়াও, আপনি যদি থিয়েটার গ্রুপে গিয়ে এর হু না বাজান, তবে আপনার প্রতিভা সত্যিই নষ্ট হচ্ছে। আমি শুধু একটা মজা করতে চেয়েছিলাম। জাং ইউয়ান আর থমকে থাকবেন না। গ্রাহকরা অপেক্ষা করছে। আজটা ঠিক রাখুন। ঠিক আছে, 32 টাকা কেজি। সৎ রান্নার কৌশল। কেউ তাড়াহুড়ো করবেন না। সবার জন্য আছে। হা হা হা। চিয়েননিং ওল্ড স্ট্রিটের বৃষ্টি ঠিক রাত 9টায় শুরু হয়েছিল
এটা বসন্তের সেই মৃদু বৃষ্টি ছিল না, বরং ছিল গভীর শর্তের ঠান্ডা নিয়ে আসা, কাদা মেশানো মুষলধারে বৃষ্টি। বৃষ্টির জল অসম ছাদ বেয়ে নেমে জলপ্রপাতের মতো মিশে যাচ্ছিল, পাথরের স্ল্যাবগুলো উন্মত্তভাবে ধুয়ে দিচ্ছিল, রাস্তার ফাটলে জমে থাকা তেলকালি, ওল্ড স্ট্রিটের সেই নদডে ল্যাম্পপোস্ট বাতাসে তীব্রভাবে দুলছিল, তাড়াহুড়ো করে যাওয়া সেই সব ঘাট গুটিয়ে থাকা কালো ছায়াগুলোকে অদ্ভুত ও খণ্ড খণ্ড করে দেখাচ্ছিল। টাকা আঠি পয়সা সব শেষ। লাও ছিয়াও, আরে এতে কি হলো? মনে হচ্ছে অভিনয়টা ভানো হয়নি। এখানে ভান করছে। লাও চিয়াও, বৃষ্টির শব্দ ভেদ করে একটি তীক্ষ্ণ চিৎকার শোনা গেল। রাস্তার ওপারে জাং ইউয়ান, যে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল, তার হাতের টর্চ ফেলে দিল। সে একটা রেইনকোট পরারও সময় পেল না, যেন এক উন্মত্ত ষাঁড়ের মতো বৃষ্টির পর্দা ভেদ করে সরাসরি ছুটে এলো। জাং ইউয়ান লাও চিয়াওয়ের পাশে ঝাঁপিয়ে পড়ল, দুই হাতে তাকে ধরে। তাড়াতাড়ি বউ, তাড়াতাড়ি একটা শুকনো তোয়ালে নিয়ে এসো, আর ওই ফার্স্ট এইড বাক্সটাও। জাং ইউয়ানের গলা কাঁপছিল। শাওলি ইতিমধ্যে স্টলের পেছন থেকে ছুটে এসেছে, তার কোলে শক্ত করে ধরা একটি ওষুধের বাক্স। জাং ইউজান, ওনার কি শ্বাস বন্ধ হয়ে গেছে? আজে বাজে কথা বলো না, সাহায্য করো। জাং ইউয়ান দাঁতে দাঁত চেপে নিচে বসল। লাও ছিয়াওয়ের সেই স্থূলকায় ভারী শরীরটা নিজের পিঠে তোলার চেষ্টা করল। জাং ইউয়ানের গলা থেকে একটি গভীর গর্জন বেরিয়ে এলো, শুধুমাত্র তার কাঁচা শক্তির জোরে। সে লাও ছিয়াওকে পিঠে তুলে নিল। লাও ছিয়াওয়ের ঝুলে থাকা মাথাটা ঠিক জাং ইউয়ানের কাঁধে এসে পড়ল। ঠান্ডা বৃষ্টির জল লাও ছিয়াওয়ের চুল বেয়ে জাং ইউয়ানের ঘাড়ে গড়িয়ে পড়ছিল। ক্লিনিকে যাও, কমিউনিটি মেডিকেল সেন্টারে যাও। জাং ইউয়ান পা পিছলে পিছলে হাঁটছিল। চৌ ছেং কখন জেন বাইরে চলে এসেছেন। বাঁ দিকের মোড়ের সিঁড়িগুলো পিচ্ছিল। ওই পথটা ঘুরে যাও। অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত মানসিক চাপ, সাথে তীব্র নিম্ন রক্তচাপ, এই বয়সেও বৃষ্টিতে ভেজা, জীবন নিয়ে ছিনিমিনি খেলা। যাও, ভেজা কাপড়গুলো খুলে ফেলো, নীলে বাঁচলেও নিউমোনিয়া হয়ে যাবে। পরিবারের লোক কোথায়? যাও, বিল পরিশোধ করো। আমি দোকান গুটিয়ে নিচ্ছি। পরিবারের কেউ নেই, আমরা প্রতিবেশী। খরচ আমার নামে লিখুন, আমি ব্যবস্থা করছি। তোমার ওকে বাঁচানো উচিত হয়নি। চৌ ভাই, তুমি বলেছিলে ব্যবসার কিছু নিয়ম আছে, কিন্তু সে শুধু একজন বিক্রেতা নয়, সে একজন কারিগরও। এই জীবনভর কষ্ট করে তৈরি করা এই শরীরটা নর্দমায় পচে যাক, আমার পক্ষে এটা করা সম্ভব নয়। তোমরা এসেছ। খরচ মিটিয়ে দেওয়া হয়েছে। আমি তোমার দোকানও ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছি। ম্যানেজার চৌ, জাং ইউয়ান, গরম গরম নুডলসের স্যুপটা খেয়ে নাও। আমি এইমাত্র রান্নাঘরে তৈরি করেছি। লাও চিয়াও, জেগে উঠেছ? আমার বালতি, আমার টাকা। সব এখানেই আছে, এক পয়সাও হারায়নি, কোনো বোর্ডও ভাঙেনি। তার সারা জীবন 1-2 টাকার পার্থক্য নিয়েই হিসাব কষেছে। সবসময় ভেবেছে কিভাবে তীব্র সুগন্ধি দিয়ে খারাপ মাংসের গন্ধ ঢেকে দেবে। সবসময় গবেষণা করেছে কিভাবে এই পুরনো রাস্তায় শুধু তাকেই টিকিয়ে রাখবে। লাও চিয়াও, আর ভেবো না। ডাক্তার বলেছেন আপনার অতিরিক্ত মানসিক চাপ থেকে এমনটা হয়েছে। একটু স্যুপ খান, নিজের হাতে তৈরি নুডলস, হালকা তেতো নাই। আমি জানি আপনি আমাকে ঘৃণা করেন, কিন্তু এই নুডলসের স্যুপটা খাঁটি, যেমনটা আপনার একসময়কার খাঁটি মান ছিল। এই স্বাদকে সে একসময় সবচেয়ে তুচ্ছ মনে করত। কোনো প্রযুক্তি নেই, কোনো ভেজাল নেই, শুধু সময়ের পরিপক্কতা এবং একটি সরল অকপট সততা। এই স্বাদ এই মুহূর্তে তার 30 বছরের তৈরি করা সেই ঘন পুরানো মাস্টার সসের চেয়েও তাকে বেশি স্বস্তি দিচ্ছে। লাও ছিয়াওয়ের শুকরের পায়ের স্বাদ নকল হতে পারে, কিন্তু মানুষের উদারতা নকল হতে পারে না। লাও ছিয়াও কিছু বললেন না, তিনি শক্ত করে বাটিটা ধরেছিলেন।
অবশেষে তার চোখের জল টপটপ করে স্বচ্ছ নুডলসের সুপে পড়ছিল, তার সারা জীবনের গর্বের সয়া সসের সুগন্ধ এই সাধারণ নুডলসের সুপের সামনে সম্পূর্ণভাবে হেরে গেল। ক্লিনিকের বাইরে পুরনো রাস্তার মেঘ সরে গেল, এক টুকরো ঝকঝকে রাতের আকাশ দেখা গেল, সেই সজা সসের রঙের ছায় কিছু পুরনো পচা জিনিস বৃষ্টির জলে পুরোপুরি ধুয়ে যাচ্ছিল। শর্তের শেষ দিকে চিয়েননিং ওল্ড স্ট্রিট প্রথম তুষারে ঝকঝকে হয়ে উঠেছিল। রাস্তার মোড়ে লাউ ছিয়াওয়ের লুয়েই সেই তেল চিটচিটে কালো সাইনবোর্ড এক সকালে মালিকের নিজের হাতে তুলে নেওয়া হয়েছিল। লাউ ছিয়াওয়ের অসুস্থতা পুরোপুরি সেরে গেছে, তবে আগের চেয়ে কিছুটা কুঁজো হয়ে গেছেন। হাঁটার সময়ও আর সেই উদ্ধত মেজাজ নেই। তিনি খালি কাউন্টারের পেছনে দাঁড়িয়ে শেষবারের মতো একটি কাপড় দিয়ে এই ৩০ বছরের পুরনো কাটিং বোর্ডটি মুছলেন। কাটিং বোর্ডটিতে গভীর খাঁজ তৈরি হয়েছে। রাস্তার ওপার থেকে ঢাকঢোলের শব্দ খুব বেশি জোরালো ছিল না, কিন্তু জড়ো হওয়া মানুষের ভিড় ছিল আশ্চর্যজনকভাবে বেশি। সেটা ছিল চিয়েননিং ওল্ড স্ট্রিট লুয়েইয়ের নতুন দোকানের উদ্বোধন। আর কোনো বাতাসে নড়বড়ে প্লাস্টিকের ছাউনি নয়, বরং একটি উজ্জ্বল কাচের শোকেস এবং সাদা টাইলসের দেয়ালযুক্ত একটি রাস্তার পাশের দোকান। লাউ চিয়াও মাস্টার, আপনি কিভাবে এলেন? আহ, তাড়াতাড়ি দোকানে এসে বসুন। এটা ছিল লাউ চিয়াওয়ের প্রাণ, ৩০ বছর ধরে ফোটানো পুরানো মাস্টার সস। এই ঝোলে ২৮টি মশলা আছে, এর মধ্যে ৩টি মশলা আমি যখন যুবক ছিলাম তখন দক্ষিণের গভীর পাহাড়ে ঘুরে ঘুরে খুঁজে এনেছিলাম। এখন বাজারে সেই বিশুদ্ধতা খুঁজে পাওয়া কঠিন। ধাং ইউরেন সেদিন ক্লিনিকে আমি তোমার স্ত্রীর রান্না করা সেই বাটি নুডলস খেয়েছিলাম। সেই ঝোলে এইসব বাজে জিনিস মেশানো ছিল না, কিন্তু সেই উষ্ণতা আমাকে জাগিয়ে তুলেছিল। আমার সেই কারিগরি কয়েকদিন আগে আমি নষ্ট করে ফেলেছিলাম। এই পাত্রের মাস্টার সস স্বচ্ছ আছে, কোনো কৃত্রিম সুগন্ধির স্পর্শ পাইনি। আমি ভাবছি যদি এটা আমার হাতেই শেষ হয়ে যায় তাহলে আমার খুব খারাপ লাগবে। তোমার জায়গাটা বড়, এই সস কি তোমার এখানে এর অস্তিত্ব ধরে রাখতে পারে? এই ব্যবসায় গোপন মাস্টার সস হল এক গোপন রহস্য যা কাউকে জানানো হয় না। লাউ চিয়াও, এটা অনেক মূল্যবান। মূল্যবান হল বিবেক। এই সের পাত্র নে। লাউ চিয়াও হাসলেন। এটা চিয়েননিং ওল্ড স্ট্রিটের লোকেরা প্রথমবার তাকে এত স্বাচ্ছন্দ্যে হাসতে দেখল। তাড়াতাড়ি। আমি ভেবেছি ভবিষ্যতে আমি আর স্টল দেব না। এদি তুমি আমাকে বুড়ো মনে না করো, আমি তোমার দোকানে একটি জায়গা নিতে চাই। আমি ছুরি ধরব না, আমি শুধু তোমাকে এই পাত্রের দেখাশোনা করতে সাহায্য করব। তাপমাত্রা দেখব, উপাদান দেখব, যাতে সেই খারাপ জিনিসগুলো আর এই ওল্ড স্ট্রিটের সুগন্ধি নষ্ট করতে না পারে। ঠিক আছে? ঠিক আছে, একদম ঠিক আছে। ডিজিটাল স্কেলের স্ক্রিনে সংখ্যাগুলো স্পষ্ট ও খাড়াভাবে দেখা যাচ্ছে। সয়া সস দিয়ে শুক্রের পা ৩২, গোপন শুক্রের নাড়িভুড়ি ৫৫, প্রতিদিনের তাজা লুয়েই, সম্পূর্ণ প্রক্রিয়া কঠোরভাবে নিয়ন্ত্রিত। দাম কষাকষি করে ৪৫ টাকাও না, ১৭ টাকা ৮০ পয়সাও না। ম্যানেজার চৌ, একটা দিন একটা ছোট টুকরো ঝোল দিয়ে। এই হাড়ের জোড়ার মাংসটা এখনও ভানেনি। তির্যকভাবে একটা কাট দিন, তাহলেই কাস্টমারদের খেতে ভালো লাগবে। ৩২ একদম ঠিক। আরে এসেছে, তাড়াতাড়ি লাইনে দাঁড়াও। অনেকদিন পর এলাম, জানি না স্বাদ বদলেছে কিনা। জানি না ওরা আমাকে এখনো চিনতে পারে কিনা। এই যে লাইন পড়েছে, ব্যবসা এত ভালো। লাউ চিয়াও, এই ঝোল, এটা সত্যিই সেই আগের স্বাদ। একদম খাঁটি, এতটাই খাঁটি যে চোখ থেকে জল আসে। বৃদ্ধ চৌ, আমি আগে সবসময় ভাবতাম তুমি খুব ঠান্ডা মনের মানুষ, তাপমাত্রাবিহীন নকশার মতো। এখন আমি বুঝতে পারছি তুমি আমাকে আমার এই জীবনের সম্মান রক্ষা করতে সাহায্য করেছ। এই জীবনের সম্মান রক্ষা করতে সাহায্য করেছ। আমি শুধু চাইনি এই রাস্তায় আমার ৫ বছরের পরিচিত স্বাদটা শেষ পর্যন্ত নর্দমায় পচে যাক। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। আমাকে আমার এই জীবনের কারুশিল্পটাকে এমন কিছুতে পরিণত করতে দাওনি না গভীর রাতে ঘুম হারাম করে দে। এখন আমি এই ঝোলটা খেয়ে শান্তিতে আছি, আরাম করে ঘুমাতেও পারছি। চো ছেং ৩০ ইউয়ান মূল্যের সেই শুকুরের পায়ের ব্যাগটি নিয়ে ওল্ড স্ট্রিটের শেষ প্রান্তে অদৃশ্য হয়ে গেল। তার পিছনে সূর্য উষ্ণ ছিল,
পুরানো রাস্তার লুজেইয়ের সেই নতুন সোনার সাইনবোর্ডটি আলোছায়ায় উজ্জ্বলভাবে ঝলমল করছিল। সুসের সুগন্ধ এখনও ছিল, তাপমাত্রা একদম ঠিক। নতুন দোকান খোলার সপ্তম দিন ভোর 4টায় পুরানো রাস্তা তখনও জাগেনি। রাস্তার আলোর রেখা পাতলা হলুদ রেখায় প্রসারিত। জাং জি লুয়েই দোকানের রান্নাঘরে আগুনের আলো সাদা টাইলসে প্রতিফলিত হয়ে নাচছিল। এটা লুড়েই আগুন লাগানো না। আমি তীব্র আগুনে ধীরে ধীরে রান্না করছি। তুমি হাঁটতে শেখার আগেই দৌড়াতে চাইছ। কমিয়ে দুটো কালা বের করো। জাং ইউজান, তোমার ভিত্তি হল তীব্র আগুন। এই অভ্যাস পরিবর্তন করতে হবে। লাও চিয়াও শিক্ষা। যদি এই তাপমাত্রা কমানো হয়, মাংসের ভেতরের চর্বি বের হবে না এবং চামড়া নরম থাকবে না। তীব্র আগুনে যে নরমভাব আসে সেটা শক্ত হয় এবং ঠান্ডা হনে কাঠিন্য আসে। এই বুদবুদগুলো দেখো। আগের বুদবুদগুলো ছিল ছড়ানো এবং বড। এর মানে হল পানি আর তিল দুগ্ধ করছে। মাস্টার সেসের সেই 3টি গভীর পাহাড়ের উপাদান সরাসরি আগুনের তীব্রতা সহ্য করতে পারে না। পুরানো সস রান্না করা যুদ্ধ নেয়। এতে রান্না করা কাঠের ঢাকনা দিয়ে ঢেকে দাও। 40 মিনিট দমে রাখো। আতকের সামনের পাগুলো নিয়ে যাও। 3বার পানি দিয়ে ভালো করে ধুনে ফেলো। হাড়ের গ্যাটের ভেতরের সব ময়লা ফায়ার গান দিয়ে আবার পুড়িয়ে দাও। একটুও আউস্টে গন্ধ যেন হাড়িতে না যায়। জাং ইউয়ান আর কোনো প্রতিবাদ করল না। সে লাও চিয়াওয়ের শুকনো কিন্তু অস্বাভাবিক স্থির হাতের দিকে তাকিয়ে রিল জোরালোভাবে মাথা নাড়ল এবং কাঁচা মাল প্রক্রিয়াজাত করতে চলে গেল। শাওলি সামনে শোকেস মুচ্ছিল। পেছনের রান্নাঘরে এক বৃদ্ধ ও এক তরুণের সাধারণ কথোপকথন শুনে তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। এই 7 দিন ধরে এমন দৃশ্য প্রতিদিন মঞ্চস্থ হচ্ছে। তিনি সত্যিই নিজেকে এই হাড়ির প্রহরী হিসেবে মেনে নিয়েছেন। জাং ইউয়ানের সরলতা ও নিষ্ঠা, লাও চিয়াওয়ের কঠোরতা ও নির্ভুলতা, এই ছোট কাজের জায়গার মধ্যে গিয়ার চাকার মতো একসাথে কাজ করার সময় খসখসে শব্দ করছিল। 40 মিনিট পর কাঠের ঢাকনা খোলা হলো। সেই তীব্র নাক ছিদ্রকারী কৃত্রিম সুগন্ধ ছিল না, তার বদলে ছিল এক গভীর ভেষজ মিষ্টি গন্ধযুক্ত মৃদু সয়া সসের সুবাস। চামড়া নরম কিন্তু দাঁতে লাগে না। মাংসের ভেতরের শিরাগুলো ছিঁড়ে গেছে কিন্তু সংযুক্ত আছে। লাও চিয়াওয়ের রান্নার সময়দান অসাধারণ। মেনে রেখো, এটাই আসল 3 ও। বেশি তো না, কমও না। এই স্বাদটাই এখন থেকে তোমার জাং জি লুরের আত্মা। জাং বস আর লাও চিয়াও দাদু দুজনেই আছেন তো? এই এলাকার রিনোভেশনের কাজ আগামী সপ্তাহেই শুরু হচ্ছে। আমাদের এই পূর্ণ বাড়িগুলোর বাইরের দেয়াল আর ভেতরের পাইপলাইন সবকিছু আপগ্রেড করা হবে। মা সাহেব, এই পাইপলাইনের ডিজাইন বদলানোর ফলে আমাদের এক্সহাস্ট আর ড্রেঞ্জ চিন্তা নেই, কেউ একজন তোমাদের জন্য আলাদা করে এই কাজটা তদারকি করেছেন। লাও চিয়াও ডিজাইনের খসড়াটা বুঝতেন না, কিন্তু এক পলকেই নকশার পেছনের কিছু বুদ্ধিদীপ্ত খুঁটিনাটি ধরে ফেলেন। চুলার সাইজ, বাতাস চলাচলের কোণ, এমনকি কাটিং বোর্ড আর সিঙ্কের মাঝে আগের অযৌক্তিক আধো মিটারের উচ্চতার পার্থক্যটাও নকশাতেই চমৎকারভাবে ঠিক করে দেওয়া হয়েছে। সবচেয়ে চমৎকার ব্যাপারটা হলো এক্সহস্ট সিস্টেমটা বড পাইপ দিয়ে সরাসরি ছাড়া না হয়, বরং একটা এয়ার কুশন চেম্বারের ডিজাইন দেওয়া হয়েছে। এতে পরিবেশের মানদণ্ড তো পূরণ হচ্ছেই, তার ওপর টেনে নিয়ে যাবে না ঘরের ভেতরে জমে থাকা সেই পুরনো গাজানো সুগন্ধ। এতে কে এঁকেছে? ম্যানেজার চো, উনি এই সিস্টেমের জন্য 3বার আমাদের ম্যানেজমেন্ট অফিসে এসেছিলেন। উনি বলেছিলেন এই পুরনো গলির ইট পাথর নতুন করে বসানো যাবে, কিন্তু 30 বছরের ঐতিহ্য বজে নিয়েছিল এই চুলাটার ফিজিক্যাল এনভায়রনমেন্ট অবশ্যই মিলিমিটার লক্ষ্য করে সেট করতে হবে। ওটা তো আর শুধু ঠান্ডা ডেটা নয়, সেটা ছিল চৌ চেংয়ের সবচেয়ে পারদর্শী ভাষা। এই দোকানের জন্য, এই কারুশিল্পের জন্য সবচেয়ে মজবুত ভিত্তি স্থাপন করা। এই নকশার পেছনে অনেক পরিশ্রম গেছে। এই বৃদ্ধ চো ম্যানেজার চৌ নির্মাণকালীন ক্ষতির কথা জানিয়েছেন। ব্যবস্থাপনা অফিস থেকে ভর্তুকি দেওয়া হবে। আপনাদের শুধু একটা জিনিস মনে রাখতে হবে, এই নকশা আপনাদের শীত ধরে রেখেছে। এই স্বাদ যেন কোনোভাবেই নষ্ট না হয়। নষ্ট হবে না সততা থাকলে। ঠিক দুপুর বেলায় চিয়েননিং ওল্ড স্ট্রিট শর্তের সবচেয়ে তীব্র সূর্যের আলোতে ঝলমল করছিল। কাছাকাছি নির্মাণস্থলে ইতিমধ্যে মাচা তৈরি শুরু হয়ে গেছে। ধুলো উঠছে খাবারের নতুনত্বের স্পন্দন নিয়ে। আর জাং জি লুয়েইয়ের দোকানের সামনে সেই পরিচিত লম্বা মানুষের সারি এখনও বিদ্যমান। জাং বস 32, দুটো মোটা শুকরের পা দিন, নরম করে দেবেন বয়স্কদের জন্য। ঠিক আছে ওস্তাদ চিয়াও, এইমাত্র তৈরি করা নিখুঁত রান্না নিন। এই ক্রমাগত নতুন হয়ে ওঠা পুরনো রাস্তায়
কিছু জিনিস ভেঙে আবার নতুন করে তৈরি হবে কিন্তু সেই সুগন্ধ যা সততার প্রতীক অবশেষে এই ছোট কাটিং বোর্ডে একদল নিষ্ঠাবান মানুষের দ্বারা সময়ের গভীরে দৃঢ়ভাবে গেথে রিল